মুনাফিকের হালাতে মৃত্যুবরণ করলে আমার আল্লাহ বলেন ওর জন্য কোনো দোয়া করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এমন করে কবরের পাশেও যাওয়া যাবে না। আরে ভাই বাংলা বাংলা চলবে না। দলিল না সূরা তাওবা 83 নম্বর আয়াতুল কারিমা। আল্লাহু আকবার, জোরে বলেন। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাআতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহু আকবার বলতে পারেন না? লাস্টে কি কবরি শব্দ আছে? কবরি মানে কবর। তার আল্লাহ বলছেন ওই মুনাফিক মারা গেলে ওর কবরের পাশে যাবা না, ওর কবরের পাশে যে দোয়া করবা না। তোমাদের জায়েজ নাই। কোরআন শরীফ আর এক জায়গায় আছে মুনাফিকদের জন্য দোয়া করা জায়েজ নাই। এবার আসেন কঠিন একটা কথা বলে যায় আজকে। প্রিয় ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, আপনারা বলেন অধিকাংশ মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি মুনাফিক, ঠিক কিনা বলেন? মুখে দাড়ি নাই, এই সব গোপ লম্বা, এই সব প্যাট মোটা, এরা হলো মসজিদ মাদ্রাসার সভাপতি, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? বানিয়েছেন আপনারা, আপনাদের কিন্তু আদা বাটা বাটবে, ঠিক কিনা বলেন? খবরদার না। 5-4 শ্রেণী মানুষের গুণ থাকলে তাকে আপনারা বানাবেন। কয় শ্রেণী বলেন? সূরা হজ 4 শ্রেণী। আল্লাহু আকবার বলেন। সূরা হজ 41 নম্বর আয়াত। কষ্ট পাইতেছেন? আমি কি শেষ করে দেব? চলবে তো? হ্যাঁ চলবে। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, আচ্ছা পরে বলি। জি মাশাআল্লাহ, একজন 5000 টাকা দিয়েছে, পরে বলি। আলহামদুলিল্লাহ, এমন লিখে দিলে তো খুশি হই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার দিকে কান লাগান। মন থেকে বয়ান করতেছি আজকে। সম্মানিত হাজির, অধিকাংশ মসজিদ মাদ্রাসার সভাপতি আপনারা বানান মুনাফিক মার্কা। তার মানে গায়ে টুক গোস্ত আছে, তাকে বানান যে মসজিদে 20,000 টাকা নেওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? মাইক একটু জোর দাও বাবা। প্রিয় ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, আরে এমন শ্রেণী মানুষ বানানো যাবে না। বানাতে হবে 4 শ্রেণী গুণ থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন সূরা হজ 41 নম্বর আয়াত। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুল যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন যাদেরকে ক্ষমতায়, ভালো করে বুঝবেন, শুধু ক্ষমতা ওই জায়গার না। তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যা আমি পেয়েছি, আমি নিজে তাফসীর পড়েছি। তাফসীর ইবনে কাসির, তাফসীরে বাইজাবি, তাফসীরে মাযহাবি, তাফসীরে সাহাবী, তাফসীরে কাশাফ, তাফসীরে রুহুল আমিন মায়ানি, তাফসীর তাবি, তাফসীর খাজেন, 9টা তাফসীর আমি পড়েছি। আল্লাহু আকবার বলেন। তাফসীরে জিলালুল কোরআন, কুষ্টিয়া ইউনিভার্সিটি পড়েছি, লাইব্রেরিতে শুধু তাফসীর পড়েছি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, তাফসীর ইবনে কাসিরের ভিতর দেখেছি সম্মানিত হাজির, শুধু ক্ষমতা ওই জায়গায় না। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি, যাদেরকে আমি ক্ষমতায় অধিষ্ঠিত করেছি, তার মানে মসজিদের ইমাম ও ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন কে? ইমামদের সঙ্গে বেয়াদবি করা যাবে নাকি বলেন? ইমামদের বেতন দেন মাত্র 5,000 টাকা, আবার চোখ রাঙায় কথা বলে, কথা বলেন ঠিক কিনা? আরে বেতন দেয় মাত্র 6,000 টাকা। হুজুর মসজিদে ঝুল কেন? ঠিক কিনা বলেন? বলে না, কারণ তোমার চোখে পড়ে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলতেছিলাম হৃদয় থেকে কান লাগাবেন, রাগ করবেন না। আরে আল্লাহ আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি, যাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়েছে, তার মানে হলো এদেরকে 4টা কাজ করা লাগবে। তার প্রথম নাম্বার হলো আকিমুস সালাত, নামাজ কায়েম করা লাগবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তা ওরা তো নিজেরাই নামাজ পড়ে না, তা নামাজ কায়েম করবে কেমনে? কথা বলেন ঠিক কিনা? তার মানে মসজিদের সভাপতি থাকা লাগবে। ইমাম সাহেব যখন ঈদের সময় বাড়িতে যাবে, ছুটিতে যাবে, ইমাম সাহেবের বিনা অনুমতিতে সভাপতি নামাজ পড়ানো লাগবে, ঠিক কিনা বলেন? আছেন তো? কষ্ট পাইতেছেন? রাগ করতেছেন? এটা বাস্তব। প্রিয় ভাইরা আমার, তারপরে
ওয়া আতুজ যাকাত, ব্যাখ্যা দেওয়ার সময় নাই, লম্বা বয়ান পড়ে আছে। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে, সঠিকভাবে বন্টন করবে। বর্তমান যাকাতের টাকা নিজের পেট ভরে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আবার যাকাত তো হয়ে গেছে মডারেট মার্কা। কেমন যাকাত? ঈদের সময়, ঈদুল ফিতরের সময় কিছু শাড়ি নিয়ে আসে, বস্তা বস্তা লুঙ্গি নিয়ে আসে, যে লুঙ্গি আর শাড়ি দিলে রং ছুটে যায়, কথা বলেন ঠিক কিনা? আছে না? হ্যাঁ, আবার কিছু লোক আছে হজ করতে যায়, হজের আগে বোনের হক পাকি দেয়, ভাইয়ের হক পাকি দেয়, আরে হজ করতে যায়, মনে করে আমি কি না জানি, হজের আগের দিনকে বেছে বেছে কিছু লোক দাওয়াত করে খাওয়ায়, দেখো আমি হজ করতে যাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? ওর উচিত ছিল মুতঈমুল জিয়ান, অভাবী লোকদেরকে খাবার দেওয়া, ঠিক কিনা বলেন হুজুর? অভাবী লোককে খাবার দেওয়া, মুতঈমুল জিয়ান, অভাবী গরিব লোকদেরকে খেতে দেওয়া। ও বেছে বেছে বড় লোকদেরকে দাওয়াত দেয়, দেখো আমি হাজী সাহেব। জোরে কয় না ঠিক কিনা? এটা হলো সাইনবোর্ড মার্কা হাজী। হজ করতে হবে কার জন্যে? জোরে বলেন কার জন্যে? বোনের হক ফাঁকি দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ভাইয়ের হক ফাঁকি দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এর নাম ইসলাম। বুঝতেছেন বায়ান? বুঝতেছেন? শুধু নামাজ পড়ে কপাল কালো করে, কথা বলেন ঠিক কিনা? আরে আবার টিভির দোকানে, চায়ের দোকানে চা খায় আর হুজুরদের বিরুদ্ধে সমালোচনা করে, কথা বলেন ঠিক কিনা? অমুক হুজুরের অমুক দোষ, তমুক দোষ, ইয়ে দোষ, সে দোষ, ওর ভিতরে তো 50টা দোষ, কথা বলেন ঠিক কিনা? আছে না? হ্যাঁ, শুধু চগলখুরি করে। আল্লাহ 9 শ্রেণী মানুষকে ভালোবাসে না, সহিহ বুখারী শরীফের হাদিস বলার সময় নাই। তার ভিতরে খুব সম্ভব 7 নম্বর হলো চগলখুরি, গীবতওয়ালা মানুষকে ভালোবাসে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য গীবত করবেন না, এর দোষ ত্রুটি ধরবেন না। আল্লাহর কাছে একজন সাহাবী, নবীর কাছে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কোন ব্যক্তি প্রিয় বলুন তো? আল্লাহর নবী বলছে, যে ব্যক্তি পরের দোষ গুণগুলো গোপন করে, সহজ সরলভাবে জীবন যাপন করে, ওই ব্যক্তি আমার কাছে প্রিয়। এমনকি আল্লাহ তাআলা ওই ব্যক্তির সহজ সরলভাবে জীবন যাপন করার কারণে সহজ সরলভাবে বিচার করে ওকে জান্নাতের ভিতরে দিয়ে দিবে। আল্লাহু আকবার বলতে পারেন না? প্রিয় ভাইরা আমার, যে কথা আমি বলতেছিলাম, সম্মানিত হাজিরিন, এই জন্য খবরদার, মুনাফিকদের সঙ্গে মিশা যাবে, জোরে বলেন যাবে না। এবার আসেন, মুনাফিক লোক মারা গেলে মনে করেন একটা মসজিদের কমিটি সেক্রেটারি অথবা ক্যাশিয়ার, আরে দাড়ি তো নাই, গোপ লয়েছে এইসা লম্বা, একজন মুনাফিক মনে করেন মহল্লা থেকে মারা গেছে, আল্লাহ বলে মুনাফিকদের জন্য দোয়া করা জায়েজ নাই। তাহলে ইমাম সাহেব তো এবার বিপদে পড়ে যাবে, ঠিক কিনা কোন? ইমাম সাহেব আপনি কি করবেন কোন দিন দেখি একটু? প্রিয় ভাইরা আমার শোনেন, মুনাফিক মরে গেলে, মুনাফিক সমাজ থেকে মরে গেলে এর জন্য একটা ডিজিটাল বুদ্ধি আমার কাছে আছে, দেব নাকি ভাই? বলেন দেব? ইমাম সাহেবের উপকার হবে, সবার উপকার হবে, ঠিক কিনা বলেন? কারণ প্রিয় ভাইরা আমার, মুনাফিক সমাজে চিহ্নিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতেছি কারা মুনাফিকি করে, স্টেজে এসে বড় বড় কথা বলে, আবার উল্টা কাজ করে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, একটা ডিজিটাল বুদ্ধি, তোমরা চলো ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়, কথা বলেন ঠিক কিনা? মহল্লা থেকে একটা মুনাফিক লোক মারা গেছে, এই এত কথা কেন বাবা? কথা বলো না, চুপ থাকো, কিপ সাইলেন্ট, কোনো কথা চলবে না। মুনাফিক মনে করে একটা মারা গেছে, আল্লাহ বলে মুনাফিকদের জন্য দোয়া করা জায়েজ নাই। এই কথা এই জন্য, এই আয়াতটা এই জন্য এসেছে, তা না হয় আসতো না, কারণ সমাজে মুনাফিকদের জন্য দোয়া করা যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য তো এই আয়াতটা এসেছে। আল্লাহু আকবার কোন যুবক ভাই? প্রিয় ভাইরা আমার, এবার শোনেন, আমরা ইমাম যারা মসজিদ থেকে যখন বের হব, বিনা উজুই বের হয়ে যাব, ঠিক কিনা কোন? বিনা উজুই বের হয়ে যাব। মানে উজু ছাড়া কি জানাজার নামাজ হবে? কথা বলেন হবে? কারণ ইবাদত কবুল হওয়ার শর্ত 2টা। সবাই বলেন কয়টা? ইবাদত কবুল হওয়ার শর্ত বলেন কয়টা?
দুইটা, একটা হলো দৈহিক পবিত্রতা আর একটা হলো মানসিক পবিত্রতা। তার মানে হলো মানসিক পবিত্রতা উযু গোসলের মাধ্যমে হয়, ঠিক কিনা বলেন? আর দৈহিক পবিত্রতা তো হালাল খাবারের মাধ্যমে হয়। আমাদের সমাজে তো হারাম খাবার খাইয়া এই সব পেট মোটা করে, কুলাকুলি করতে গেলে বুক পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ঠিক দেখবেন মুনাফিক যখন মারা যায় আমরা তো বিনা উযুই বের হয়ে যাব, কারণ ওর জন্য দোয়া করলে বিপদে পড়ে যাবে। ডিজিটাল কায়দায় বুদ্ধি, কারণ ওর জন্য যদি আমরা জানাজার নামাজের সামনে না যাই, কালকে এসে হুজুরকে বলবে ইমাম সাহেব আপনার চাকরি শেষ। কথা বলেন ঠিক কিনা? কারণ না, যার কোনো নেই গতি তার হলো ইমামতি। কথা বলেন ঠিক কিনা? কোম্পানির মতো যখন তখন চাকরি শেষ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, এবার একটু ভালো করে শুনবেন। আরে আমরা বিনা উযুই চলে যাব, এবার আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। ও তো সারা জীবন আল্লাহু আকবার বললে মসজিদে আজান দিলে ওর গায়ে আগুন ধরে যেত, ও পছন্দ করতো না। কথা বলেন ঠিক কিনা? তারপরে তুমি যদি হয়েছিলা কানে তোমার আজান দিতে হয়েছে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? তারপরে তোমার হুঁশ হয় না। আমার ভাইরা, আরে এবার মৃত্যুর সময় আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধবো। কথা বলেন ঠিক কিনা? যখন হাত বাঁধবো, হাত বেঁধে আমরা পড়ি কি? আমরা কি পড়ি? মাশাআল্লাহ, সামনে তো বলছে সানা পড়ি, আল্লাহু আকবার বলতে পারেন না? সানা আমরা পড়বো না, আমরা বলবো গো আল্লাহ, এই লোকটা ছিল ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আলেম বিরোধী, তোমার মন যেটা চায় তুমি সেটা করে দিও। দ্বিতীয়বার আল্লাহু আকবার কি পড়ি? আমরা কি পড়ি দ্বিতীয়বার? কথা বলেন। আমরা সূরা ফাতিহা সহ, এমনকি আমরা দুরুদি ইব্রাহিম, এই জানার ভিতরে অনেক কিছু পড়ার নিয়ম আছে। কথা বলেন ঠিক কিনা? হাদিসে প্রমাণ আছে। ভাইরা আমার, যাই হোক না কেন, এই যে আমরা পড়ি, আমরা এটাও পড়বো না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলবো আল্লাহ, এই লোকটা ছিল ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, মুনাফিক হয়ে মারা গেছে। আল্লাহ তোমার মন যেটা চায় তুমি সেটা করে। আল্লাহু আকবার বলে তৃতীয় সানা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কুলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা পড়ি না হুজুর? আমরা এটা পড়বো না। আমরা বলবো গো আল্লাহ, এই লোকটা ছিল ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, এই লোকটা মুনাফিক হয়ে মারা গেছে। ও গো আল্লাহ, তুমি আদা বাটা বাইটা দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? তার মানে এখানে বুঝাতে চাই আমরা কেউ মুনাফিক হয়ে মারা যাব? সবাই বলেন যাব। আমরা এখানে যারা এসেছি, আমরা ইবাদত বন্দেগী করব, সমস্ত ইবাদত বন্দেগী করব। তিলকা হুদুদুল্লাহি ওয়া মা ইউতিউল্লাহ, পরিপূর্ণ ইবাদত বন্দেগী করব। কার জন্য? আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করে আমরা ঈমানদার হব, আল্লাহওয়ালা হব, মুমিন হব। আমাদেরকে সাহায্য করবেন তিনি কে? আল্লাহর কোরআন বলেন, মুমিন হলে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সাহায্য ওয়াজিব হয়ে যায়। কোথায় পাবেন? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দার জন্য আমি আল্লাহ তাআলা সাহায্য ওয়াজিব হয়ে যায়। তার মানে আমার আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দেয়। আল্লাহু আকবার বলেন। জান্নাতে যেতে হলে 5টা আমল করা লাগবে। হাত উঁচা করেন সবাই, বলেন কয়টা আমল করা লাগবে? 5টা আমল করা লাগবে। হাদিস নেন, ইন্নাল জান্নাতা তাস্তাকুলি খামসাতিনা ফারি। 5টা আমলে জান্নাত। এই বয়ান শুনবেন কারা কারা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আতলাবান। তারপরে খোলাকার ব্যাখ্যা, তারপর নতুন একটা তথ্য দিব, সেটা হলো মায়ের পেটে সন্তান কেমনে থাকে, বিজ্ঞান তথ্য। আমি রিসার্চ করেছি, কোরআন আর বিজ্ঞান। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, একটু পরে বলি, বয়ান করি। বয়ানের ভিতরে কথা বলে তাসির নষ্ট হয়ে যায়। জি, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন। কষ্ট পাইতেছেন? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। এসেছি যখন কিছু কথা বলি নাকি? প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার,
লক্ষ্য করেন, খেয়াল করেন সম্মানিত হাজরিন, যে কথা আমি বলতেছিলাম, 5টা আমলে জান্নাত, সবাই তো আমরা জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? জান্নাতে কেন যাব? জান্নাতে গেলে আরে নাজ নিয়ামত পাবো, জান্নাতে গেলে আমরা হুর পাবো, গেলেমান পাবো, জান্নাতে গেলে আমরা একটা আরে জান্নাতের ভিতরে কিতাবুল নিয়াতুল আলমের ভিতরে আছে একটা গাছ আছে, তার নাম তুবা গাছ। ডালে ডালে বাড়ি খাবে, আলেম ওলামা থাকলে ভালোই হয়, আর ডালে ডালে বাড়ি খাবে, আর 70 রকম জান্নাতি বাজনা বের হবে। আল্লাহু আকবার বলতে পারেন না? জান্নাতি বাজনা বের হবে। জান্নাতের একটা ফল আছে প্রিয় ভাইরা আমার, একটা ফল কামড় দিলে সাবুন, তার মানে 70 রকম স্বাদ পাবেন। আল্লাহু আকবার। সেই জান্নাতে কার না পছন্দ হয়? সুন্দর সুন্দর নারী পাবো। দুনিয়ায় তো নারী তো কালো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওইখানে নারী হবে চকমকি, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সবুজ রঙের পোশাক থাকবে, রেশমি পোশাক থাকবে। আল্লাহু আকবার বলেন। হরিরা গান গাবে, নাহনু খালিদাতু ফালা নাবিদু, 70 রকম বা ডালে ডালে বাড়ি খাবে। আর হরিরা গান গাবে, নাহনু খালিদাতু ফালা রাদিদু, নাহনু খালিদাতু ফালা রাদিদু, নাহনু খালিদাতু ফালা নাসকাতু, তুবা লিমান কানিবান জান্নাতুহু।